আমরা জান্নাতে যেতে চাই কি না? কে কে চায়? মাশাআল্লাহ, সবাই। জান্নাতে যদি যেতে চাই আমাদের একটি বৈশিষ্ট্য থাকতে হবে। সে বৈশিষ্ট্য হলো ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? বলেন, সম্ভব? অসম্ভব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করলো, যারা কোরআন মানে নাই, আল্লাহরে যারা মানে না, অর্থাৎ যারা ঈমান আনে নাই, ওয়াস্তাকবারু আনহা, যারা ওভারটেক করলো, সীমা লঙ্ঘন করলো, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অস্বীকার, কোরআনকে অস্বীকার করেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের জন্য রহমতের দরজা বন্ধ, আকাশের দরজা বন্ধ হয়ে গেল। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটি সুয়ের ছিদ্র দিয়ে একটি উট গমন করা সম্ভব, কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। ঠিক কিনা জোরে বলে? সুই চিনেন? সুই মোটা কেমন থাকে? ছিদ্রটা এত মোটা নেই। কত মোটা? একটা সুতা ঢোকানি যায় না। একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটি উষ্ট আপ ডাউন করা সম্ভব, কিন্তু বেঈমান জান্নাতে যাওয়া অসম্ভব। আমরা ইমানদার কিনা? ইমানদার নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যদি হতে চাও, ইমানদার যদি হতে চাও, কিছু বৈশিষ্ট্য লাগবে। বৈশিষ্ট্য বুঝেন, কিছু গুণ লাগবে, কিছু কোয়ালিটি লাগবে। কোয়ালিটি ছাড়া ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তিন গুণে গুণী হইবে যারা, প্রকৃত ইমানদার হইবে তারা, প্রকৃত ইমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় গুণ হতে হবে? কত কোয়ালিটি? 3 কোয়ালিটি। 3 কোয়ালিটি মানে 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি ইমানদার। ইমানদার যদি হন, দুনিয়াতেও টেনশন নাই, মরার পরও টেনশন নাই। দুনিয়াতে থাকবেন হিরো, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি নয়। বলেন সুবহানাল্লাহ। তবে গুণ লাগবে কয়টা? মাত বুঝেননি? 1 নম্বর হলো ইদা যুকিরাল্লাহ, ইমানদারের সামনে যখন আল্লাহর জিকির হয়। কার জিকির হয়? জোরে বলে। আল্লাহর জিকির হয়। আল্লাহর জিকির যখন ইমানদারে শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প তৈয়ার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম যত শুনবে অন্তরে মজা লাগবে, আল্লাহর নাম যত শুনবে
অন্তরে চেঞ্জিং আসবে, আল্লাহর নাম যত শুনবে অন্তর ভরে যাবে, এমন লাগবে আরে আল্লাহর প্রতি এত মুহাব্বত কায়েম হয়ে গেছে, এখন যদি মরে যায় মরার সাথে সাথে আল্লাহর সাথে মিলিত হয়ে যাব। কি ভাই খারাপ লাগেনি? কই গুণ? 1 নম্বর, আল্লাহর নাম শুনলে অন্তরে পরিবর্তন আসবে। কার কথা? 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ঈমানদারের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত হবে, কোরআন যত শুনবে ঈমানদার, কোরআন যত শুনবে ঈমানদারের ঈমান তত আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়াইতে চান না কমাইতে চান? ঈমান যদি বাড়াইতে চান কোরআন শোনার দরকার আছে না নাই? যত কোরআন শুনবেন তত ঈমান বাড়বে। অনেকে আবার ফতোয়া দেয়, কিতা দেয় জানেননি? অনেকে ফতোয়া দেয় বলে বয়ানে লাভ নাই। কইনি কইনি অনেকে বলে ওয়াজও কিতা নাই, বর্তমান ওয়াজও লাভ নাই। ও ভাই, যে বলে বয়ানে লাভ নাই তার ঈমান দুর্বল। ইমানও ভাইরাস ঢুকছে। ভাইরাস চিনেননি? ভাইরাস চিনেননি? কিতা ভাইরাস? করোনা ভাইরাস গেছিনি? এদিকে আইসে না? আইসেনি? ভাই, আল্লাহ বলেন ফাযাক্কির, নবীজি ও নবী গো আপনি বয়ান দেন, আপনি নসিহত করেন। ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো আপনার বয়ানে লাভবান তারা হবে যারা ঈমানদার হবে। যারা ঈমানদার বয়ান যত শুনবে তত ফায়দা হবে, কোরআন যত শুনবে তত ফায়দা হবে। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপর? তাওয়াক্কুল বুঝেননি? কিতাব ভরসা হবে কার উপর? ইজ্জতের মালিককে, বেইজ্জতি করার মালিককে, সব কিছু করনেওয়ালা আল্লাহ। ঈমানদারের ভরসা হবে আল্লাহর উপর। এই 3টা গুণ যদি থাকে আপনি পাক্কা ঈমানদার হয়ে গেলেন। ঈমানদার হলেন, আপনার দাম কত বেড়ে গেল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে না নাই? ঈমানদারের দাম কত বেশি, কত বেশি। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা আবুদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলেন একজন ঈমানদার যদি গোলাম হয়, আগের দিনে গোলাম ছিল, মানুষ বিক্রি হতো। ঈমানদার যদি গোলাম হয়, ঈমানদার যদি গোলাম হয়, মুশরিক যদি কোটিপতি হয়, কোটিপতি মুশরিকের চাইতে ঈমানদার গোলামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমরা ঈমান পেয়ে খুশি না বেজার? আমাদের টাকা লাগেনি, যতটুকু জরুরত ততটুক তো লাগবে। একজন মুশরিক, একজন কাফের যদি গোটা পৃথিবীর মালিক হয় তার দাম নাই। আমাদের কাছে ঈমান আছে, আমাদের ইজ্জত সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ঈমান ছাড়া দুনিয়া অন্ধকার, আখিরাত অন্ধকার। ঠিক কিনা জোরে বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরা আছে না নাই? সূরা বড় না ছোট? ছোট্ট একটা সূরা, কিন্তু এই সূরার ইজ্জত কত বেশি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই সূরার এত দাম, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন না দিয়া এই সূরাটাই যদি দিত, এই সূরাই ইহকাল পরকালের জন্য যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসরি, জামানের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সমস্ত মানব ধ্বংস, সমস্ত মানব জাতি ধ্বংস হয়ে গেল। নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন আমার সমস্ত উম্মত জান্নাতি, কিন্তু আল্লাহ বলেন সমস্ত মানুষ জাহান্নামী। কথা মিল আসেনি? মিলছেনি? আল্লাহ বলেন সবাই কি জাহান্নামী, আর রাসূল বলেন সবাই জান্নাতি। এখন কারটা রায়? কারটা মিথ্যা বলে বলতে পারবেনি? সম্ভব নেই। নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা, নবীও রাইট, আল্লাহও রাইট। লাগছে মাঝখানে ফাইট, ফাইট লাগছে কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথা নবীর কথা যেখানে লেগে যায়, কথা দুই রকম হয়ে যায়, তার সমাধান আগে দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছে সবাই জাহান্নামী, কিন্তু আল্লাহর কথা এখনো শেষ হয় নাই। নবীজি তিনি বলছেন সবাই জান্নাতে, কিন্তু নবীর কথা এখনো শেষ হয় নাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন চারটা গুণ যার ভিতরে থাকবে তারা সারা সবাই জাহান্নামী। নবী বলেন ইল্লা মান আবা, যে আমারে অস্বীকার করলো তারা সারা সবাই জান্নাতি হয়ে গেল। কিরা সুবহানাল্লাহ কইতেন না? ভাই কোরআনের কথা হাদিসের কথার দাম আছে না নাই? আছে কিনা? এটা খারাপ লাগেনি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, চার গুণ যার ভিতরে থাকবে, এই চার গুণ ব্যক্তি, চার গুণওয়ালা ব্যক্তি জান্নাতি হবে। ভাই আমরাও কি জান্নাতে যেতে চাই? যদি চাই, ওখানে তিন গুণ, এখানে চার গুণ। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো যে ইমানদার হবে। কি তা হইব? ইমানদার হতে হবে। সব জায়গায় ইমানের মার, ঠিক কিনা? এক কথাই বোঝেন, ইমান ছাড়া জান্নাতে যাওয়ার পারমিশন নাই। আবু তালিব নাম শুনেন? আবু তালিব শুনছেন নি? নবীদের চাচা আবু তালিব নবীদের তো মোহাব্বত করেছিল, এত ভালোবেসেছিল। মরণের আগে আগে আবু তালিবের নিকটে গিয়া নবীজি বলছেন আবু তালিব চাচা, একবার মাত্র কলিমাটা পড়ে নেন, আপনার জীবনে যা অপরাধ করেছেন আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনার অপরাধ মাফ করাই দেব। বলেন সুবহানাল্লাহ। ও চাচা যা, দয়া করি একবার কলিমাটা পড়ে নেন, একবার ঈমানটা এনে নেন, বাকি সুপারিশ আমি করব। আবু তালিব, এই আবু তালিব ঈমান আনার ভাগ্য হয় না, কারণ হেদায়েতের মালিক কে? আর জোরে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিন মুস্তাকিম। ভাই কোরআনের আয়াত পড়লে আল্লাহু আকবার বলবেন নি? বললে ঈমান বাড়বে। কোরআনের আয়াত শুনে যদি
আল্লাহু আকবার বলেন, আল্লাহ ঈমান বাড়িয়ে দিবে। বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যারে পছন্দ করেন তারে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আর জোরে, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যারে চায় হেদায়েত দান করে, যারে চায় না হেদায়েত দেয় না। এবার আবু তালিব ঈমান ছাড়া মারা গেল, কিন্তু রাসূলের মুহাব্বতে কোনো ঘাটতি নাই। রাসূলকে এত মুহাব্বত করে, কিন্তু এরপরও নবীজি আবু তালিবের জন্য মাগফিরাতের দোয়া শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা ফালাম্মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ পাক বললেন মা কানা লিন নবী, কোন নবীর জন্য অর্ডার নাই, অনুমতি নাই। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, এমনকি নবীর জন্য অনুমতি নাই, কোন ঈমানদারের জন্য অনুমতি নাই কোন মুশরিক কাফিরের জন্য মাগফিরাতের দোয়া করবে। একজন কাফের যে আল্লাহরে মানে না, তার জন্য রুহে মাগফিরাতের দোয়া করা জায়েজ নাই। ঠিক কিনা? আসেনি? ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ বলেন যদি তোমার আপন হয়, তোমার যদি আব্বাও হয়, তোমার যদি আম্মাও হয়, যদি একেবারে আত্মীয় ঘনিষ্ঠ হয়, এরপরও মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন না। কেন ভাই? কাফির জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু ঈমানটা যদি থাকে, আল্লাহ বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ বলেন কলিমাটা পড়ে নেও, কামিয়াব হয়ে যাবা। কারণ কলিমা যদি একবার পড়ে নেন, ঈমান যদি থাকে, গুনাহগার যদি হন, এই গুনার শাস্তি পাওয়ার পরে একদিন না একদিন আল্লাহ জান্নাত দিবে। কিন্তু ঈমান ছাড়া যাবে, তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। কারণ মানুষ কিয়ামতের দিন 3 কোয়ালিটি হবে। কয় কোয়ালিটি? 3 কোয়ালিটি হবে। একদল বিনা হিসাবে জান্নাতি, আর একদল বিনা হিসাবে জাহান্নামী, আর একদল হবে মাঝামাঝি। কারণ আযাব পাওয়ার পরে জান্নাতে যাবে, কেউ আছে লগে লগে যাবে হিসাবের পর। একদল বিনা হিসাবে জান্নাতি, আর একদল বিনা হিসাবে জাহান্নামী। মাঝখানে যারা থাকবে এদের হিসাব হবে। আল্লাহর নবী বলেন আমার 70,000 সাহাবা, এদেরকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কত হাজার? 70,000। এবার সাহাবায়ে কেরাম বলেন হুজুর, ও নবী গো, একেবারে কম হইল 70,000 মানুষ, আর কয়জন মানুষ? আমার নবী বললেন ও সাহাবা, বাড়াই দিলাম। বলে কত বাড়াইলেন? বলে 70,000-এর এক একজনের সাথে আরো 70,000। আরো কত? 70,000 70,000 দিয়ে পূরণ দেন। কত হইব? কোটি হয়ে যাবে, কোটি পার হয়ে যাবে। তাহলে আমার ভাইরা, সাহাবায়ে কেরামের ঈমান মজবুত ছিল, ওনাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আর ওনাদের মতো ঈমান আনার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন ও ঈমানদাররা, তোমাদের ঈমান একটু ভেরিফাই করো, তোমাদের ঈমান উন্নত করো, তোমাদের ঈমান একটু পরিবর্তন করো, ঈমানের ভোল্টেজ বাড়ায় দাও। কেমনে বাড়াবা? কার মতো ঈমান আনবা? কামা আমানান নাস, সাহাবারা যেভাবে ঈমান এনেছে, ও ভাই
আল্লাহর নবী বলেন সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে তাকে আল্লাহ পাক দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিয়ে দেবে। ঈমানের দাম আছে না নাই? কিতা ভাই অসুবিধা লাগেনি? 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। বলে ঈমান এনে বসে থাকলে হবে না, নেক আমল করা লাগবে। নেক আমল মধ্যে নামাজ আছে না নাই? নাইনি? 1 নম্বর ডিউটি নামাজ। কিন্তু মুসলমান আজকে নামাজই পড়ে না, ঠিক কিনা? কেউ পড়ে বছরে 2 বার, বছরে কেউ পড়ে সপ্তাহে 1 বার। যে সপ্তাহে 1 বার পড়েন তার নামাজই হয়নি, হইবনি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হুকুম কার? এই জন্য ঈমানের 2 নম্বর গুণ নেক আমল করা। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকতে হবে। হক 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 কারে বলে? হক হলো আল্লাহ। জুড়ে বল কে হক? আল্লাহ হক, শয়তান হলো বেহক। আজকে শয়তানের পথে চলে জীবন ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। এই শয়তানের সঙ্গে কিন্তু কিয়ামতের দিন মুলাকাত হইব। কার সঙ্গে? শয়তান তো এখন অনেক রূপ নেয়নি। শয়তানকে দেখা যায়নি ভাই, শয়তানকে দেখা যায়নি, কিন্তু কিয়ামতের দিন ডাইরেক্ট মুলাকাত হবে। কারণ দুনিয়ার ভিতরে দল হলো 3টা। যেরকম কয়টা? কয় দল মনে রইবনি? 1 দল হলো হিজবুল্লাহ, মানে আল্লাহর দল। আর একটা হিজবুর শয়তান, শয়তানের দল। তবে শয়তানের দল বড় না ছোট? হ্যাঁ, বড় বড়। আর একটা হলো আদা আল্লাহকে মানে আদা শয়তানকে মানে, আছে না নাই? মানে 50-50 কিতা। এই জন্য কবি বলেন মসজিদ মে যাকে नमाज भी पढ़ो, होटल पे जाके शराब भी पियो, ताकि अल्लाह भी राजी रहे, शैतान भी नाराज ना हो। এমন মন আছে না নাই? বুঝছেন নি? শেরের অর্থ বুঝছেন নি? না খাওয়া লাগবে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে শয়তানের প্রবঞ্চনায় পড়ে শয়তানের মুরিদ হয়ে গেছে। এই শয়তানের সঙ্গে যেদিন মুলাকাত হবে, এই শয়তান তোরে মেনে আজকে আমরা ঈমান হারা হয়ে গেলাম। শয়তানের রে, তোরে মেনে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে গেলাম, পথ হারা হয়ে গেলাম। শয়তান তখন বলবে রো রো রো, একটু পরে আমার বয়ান শুরু হবে। শয়তানে কি হইব? শয়তান বয়ান দেব। কোন জায়গায়? হাসরের মাঠে, হাসরের ময়দানে শয়তানের ওয়াজ হইব। কার ওয়াজ? শুনতে চাননি শয়তানের ওয়াজ? শয়তানে কি ওয়াজ করবে? এই আজকে আমি তরুণ ডিস্ট্রিক্ট থেকে এসেছি, আমি কি ওয়াজ করব তাকে আপনারা আগের থেকে জানতেন? বলেন। জানা সম্ভব না, আমিও জানি না কি ওয়াজ করব, কারণ কথা দেনেওয়ালা আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন। শয়তানে কি ওয়াজ করবে? আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন। শয়তান বলবে ওয়াকালাশ শাইতান লাম্মা কুযিয়াল আমর, শয়তান বলবে একটু রো রো, একটু দম লও, ফায়সালা হওয়ার পরে আমার বয়ান হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, শয়তানের জালাময় বক্তব্য হবে। শয়তান বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, শয়তান বলবে আল্লাহর কথা সঠিক, আমারটা বেঠিক। কি তা কইব? আল্লাহটা সঠিক আর আমারটা বেঠিক। দেখছেন নি? এত বাহাদুরি শয়তানের, এত বাহাদুরি। সেদিন আসল কথা বলে দিবে, কিন্তু এমন জায়গায় বলবে বদলা নেওয়ার সিস্টেম আছে। বুদ্ধি আসেনি? বদলা নেওয়া যাইব নি সেদিন? শয়তানের কথা শুনে শয়তানের প্রায় বেশিরভাগ মানুষ তার মুরিদ হয়ে গেছে। শয়তানকে তখন গালি দেওয়া শুরু করবে।
ওলা গালি দিব, ওলা গালি দিব, গাইলানি শুরু করবে। শয়তান তখন বলবে, শয়তান তখন বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমার গালি দেয়া লাভ নাই, নিজে নিজের গালি দে। কিতা কইব? নিজে নিজের গালি দে। কেন? ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতান, শয়তান বলবে আমি যত কথা বলেছিলাম কোনো কথায় কোনো দলিল দেই নাই। দিছেনি দলিল? ভাই শয়তানের দলিল দিছেনি নাকি শয়তান আপনার জবরদস্তি কিছু করাইছেনি? বলেন। শয়তান বলবে আমার কথার ভিতরে কোনো দলিল দেই নাই, আনা দলিলে মাতিছি। ঠিক কিনা? দলিল ছাড়া মাতিছি রে। কত দূর দূর থেকে বেসা বেসে দলিল দিয়ে কইছে মানো নাই, আর আমার দলিল ছাড়া কথা শুনে জানুয়ারি 1 তারিখে পিকনিকে দৌড় দিছ। দেইনি, দেইনি দৌড়। ও ভাই, শয়তান বলবে আমার কথায় কোনো দলিল ছিল না, দলিল ছাড়া কেন মানছ? এই জন্য ভাই শয়তানের পথ মানা যাবে? বলে আমরা কার পথে চলবো? আরো জোরে কর, আল্লাহর পথে চলবো।